ভুয়ো তথ্য ভুয়ো পরিচয় দিয়ে একাধিক জাল নথি বানিয়ে দিয়েছেন অনুপ্রবেশকারীরা। আর এসআইআর এর মাধ্যমে সেই সমস্ত নথি চেক করে সেই সমস্ত অনুপ্রবেশকারীদের নাম বাদ দিতে হবে, এমনই মন্তব্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। ত্রুটিমুক্ত ভোটার লিস্ট তৈরি করতে গেলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে মেশিনারি আছে, তীক্ষ্ণ পর্যবেক্ষণ না রাখা হয় তাহলে পরে কিন্তু সঠিক ভোটার লিস্ট তৈরি হবে না। মৃত ভোটারের যদি নাম কাটা না যায় তাহলে পরে সেই নামে তৃণমূল কংগ্রেস আগামী যে ২৬শে নির্বাচন তাতে ছাপ্পা দেবে। পিছিয়ে গেল খসড়া এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ। পশ্চিমবঙ্গ সহ মোট ১২টি রাজ্যে যে সমস্ত রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে সেই সমস্ত রাজ্যেই তালিকা প্রকাশের দিন পিছিয়ে গেল। ৭ দিন পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন, অর্থাৎ ৯ ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল ৭ দিন পিছিয়ে গিয়ে ১৬ই ডিসেম্বর, তার পরিবর্তে ১৬ই ডিসেম্বর এই খসড়া তালিকা প্রকাশিত হবে, এমনই জানানো হচ্ছে নির্বাচন কমিশন সূত্রে। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যে বিজ্ঞপ্তিতে জানানো হচ্ছে ৯ ডিসেম্বরের পরিবর্তে ৭ দিন পিছিয়ে গিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৬ই ডিসেম্বর। ৭ই ফেব্রুয়ারির বদলে ১৪ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, অর্থাৎ খসড়া তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল ৯ ডিসেম্বর, ৭ দিন পিছিয়ে সেই ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে ১৬ই ডিসেম্বর। অন্যদিকে চূড়ান্ত তালিকা, যে তালিকা ৭ই ফেব্রুয়ারি প্রকাশিত হওয়ার কথা ছিল ১৪ই ফেব্রুয়ারি, সেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রুমা, এর আগে একাধিকবার বিএলওদের তরফ থেকে অভিযোগ সামনে এসেছিল যে সময়সীমা দেওয়া হয়েছে, যে ডেডলাইন দেওয়া হচ্ছে, তা কিন্তু তাদের জন্য অত্যাধিক চাপ হয়ে যাচ্ছে, তারা এই ডেডলাইন মেনে কাজ করতে অসমর্থ হচ্ছেন। আর এবার নির্বাচন কমিশনের এই বিজ্ঞপ্তি। দেখো, নির্বাচন কমিশন কিন্তু বারবার প্রশ্নের মুখে পড়ছিল এবং একাধিক বিএলওরা কিন্তু বারবার তার অভিযোগ জানাচ্ছিল যে বিএলও অ্যাপ কিন্তু ঠিকমতো কাজ করছে না, কিন্তু তার সত্ত্বেও দেখা যাচ্ছিল যে তাদের ডিজিটাইজেশনের প্রক্রিয়াও কিন্তু তাদের ব্যাহত হচ্ছিল। এরকম একাধিক অভিযোগ এসছে এবং এর আগে আমরা গত সপ্তাহে দেখেছি যেভাবে সিও দপ্তরে কিন্তু অবস্থান বিক্ষোভ হয়েছে, ৩০ ঘন্টা ধরে তারা সিও দপ্তরের বাইরে অবস্থান করেছেন। সেক্ষেত্রে কিন্তু একাধিক প্রশ্ন উঠেছে এবং বারবার বলছিলেন যে তারা এত দ্রুততার সঙ্গে যেভাবে ইলেকশন কমিশন এই এসআইআর প্রক্রিয়া শুরু করেছে, সময়সীমা বাড়ানো দরকার এবং সময় দেওয়া দরকার। সেক্ষেত্রে কিন্তু জানিয়ে রাখি যে এবার খসড়া ভোটার তালিকা প্রকাশ কিন্তু ৭ দিন পিছিয়ে গেল এবং যেটা ৯ ডিসেম্বর হওয়ার কথা ছিল সেটা ১৬ই ডিসেম্বর হবে এবং ৭ই ফেব্রুয়ারি যেটা ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ হওয়ার কথা সেটা ১৪ই ফেব্রুয়ারি হতে চলেছে। এবং বুঝতেই পারছো যে ৭ দিন পিছিয়ে দেওয়া মানে অনেকটাই কিন্তু কাজ, যেটুকু বাকি রয়েছে তারা কিন্তু সেই কাজ করতে পারবেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে বিএলওদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুরাহা হবে এমনটাই বলা হচ্ছে। এবং যেহেতু জানিয়ে রাখি যে একদম যেটা ১৬ই ডিসেম্বরের পর কিন্তু ১৬ই ডিসেম্বর থেকে ১৫ই জানুয়ারি সমস্ত ক্লেমস এন্ড অবজেকশন হবে। ১৬ থেকে ৭ই ফেব্রুয়ারি সেটা পরবর্তীতে যে হিয়ারিং গুলো চলবে, যেটা সমস্ত যে টাইমে পিছিয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু ১৪ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবে। অর্থাৎ ৭ দিন পিছিয়ে দিয়ে কিন্তু ইলেকশন কমিশন আবারও প্রমাণ করতে চাইলো যে তারা কিন্তু স্বচ্ছতার সঙ্গে এবং আবারও কিন্তু বিএলওদের পাশে থাকারই একটা বার্তা। যদিও ইলেকশন কমিশনের তরফ থেকে এমনটা কিছু জানানো হয়নি যে কেন এই সময়সীমা পিছিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই কিন্তু ১২ জন অবজারভার এসে গিয়েছেন এবং একজন স্পেশাল রোল অবজারভার এসেছেন। স্পেশাল রোল অবজারভার আসার পর কালকে কিন্তু একাধিক দফায় দফায় বৈঠক হয়েছে, ডিও এবং ইআরওদের সঙ্গেও কিন্তু আলাদা করে বৈঠক হয়েছে। কিন্তু জানা যাচ্ছে যে এই বৈঠকে বেশ কিছু ভোটার আছে তারা কিন্তু এখনো পর্যন্ত এনুমারেশন ফর্ম জমা দেয়নি। সেক্ষেত্রে কিন্তু সিও দপ্তর থেকে বলা হয়েছিল, সিওর স্পষ্ট বার্তা ছিল যে ৪ তারিখের মধ্যে কিন্তু জমা না দিলে তারা কিন্তু আনকালেক্টেবল শ্রেণীতে চলে যাবে। পরবর্তীতে কিন্তু ৬ তারিখে তাদের নতুন করে ফর্ম জমা করতে হবে। যেহেতু অন্যদিকে অনেক ভোটারও জমা দেয়নি এনুমারেশন ফর্ম এবং বিএলওরাও অসুবিধা করছিলেন, সেক্ষেত্রে ইলেকশন কমিশন কিন্তু পুরো বিষয়টা বিবেচনার মধ্যে রেখে ১৬ জন, যেমন ১৩ জন অবজারভার এসেছেন, তার মধ্যে একজন স্পেশাল রোল অবজারভার, তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই সময়সীমা বাড়িয়ে দেওয়া হলো এবং ৭ দিন পিছিয়ে দেওয়া হলো। ৯ ডিসেম্বর থেকে একদম ১৬ ডিসেম্বর করে দেওয়া হলো এবং ৭ই ফেব্রুয়ারি থেকে এখন হবে ১৪ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই যে অভিযোগ এবং এই যে পাল্টা অভিযোগ চলছিল এবং ইলেকশন কমিশনকে কিন্তু বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছিল,
সেই প্রশ্নের মুখে যাতে আবারও না পড়তে হয় এবং সুষ্ঠুভাবে যাতে সমস্ত ইলেকটোরাল রোল তৈরি হয় সেই বার্তাই দিতে চাইলো নির্বাচন কমিশন। একেবারে রুবার সঙ্গে থাকো। সমস্ত দিনই অর্থাৎ পর্যায়ক্রমে পিছিয়ে গেল। যেখানে 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল, সেটা 7 দিন পিছিয়ে সেই দিন ধার্য হয়েছে 16 ডিসেম্বর। আর এই নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলছেন শোনাবো। দিন পিছিয়ে দিল শেষ দিনগুলি, ভোটার তালিকা প্রকাশ বা অন্যান্য দিনগুলি। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বলছেন যে এটাই তো শুরু থেকে তৃণমূল কংগ্রেসের বন্ধু বিএলও সংগঠন তারা এটাই বলে আসছেন, ফলে সেটাই করতে হলো, বাধ্য হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 2 বছর টাইম লাগে এসআইআর করতে, তো 2 বছর টাইম দেওয়া উচিত। আমরাও তো চাইছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মেনে 2 বছর করে দেওয়া হোক এবং রাষ্ট্রপতি শাসন জারি করে যতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের টেনিওর আছে ততদিন পর্যন্ত উনি মুখ্যমন্ত্রী থাকতেন, আর ওনার টেনিওর শেষ হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর ভোট যা করানো হতো। আমরাও তো সেই দাবি করছিলাম, আমাদের তো কোনো অসুবিধা ছিল না। তবে উনি 2 বছর চেয়েছিলেন, 1 সপ্তাহ বেড়েছে। এটাকে কতটা ওনারা মানবেন সেটা ওনাদের ব্যাপার, আমাদের অসুবিধা নেই। ইসি ঠিক করবে, অসুবিধা নেই। পিসি ঠিক করবে না, পিসির বিদায় হবে। খসড়া এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের যে দিনক্ষণ, সেই দিনক্ষণ পিছিয়ে গেল। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে 7 দিন পিছিয়ে গিয়ে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার দিন ঘোষণা হয়েছে 16 ডিসেম্বর। আর অন্যদিকে যখন এই সিদ্ধান্তের কথা নির্বাচন কমিশনে জানানো হলো, গতকালই কিন্তু আমরা দেখেছি দফায় দফায় একাধিক বৈঠক হয়েছে। রোল অবজারভারদের সঙ্গে বৈঠক হয়েছে, নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়েছে। আজ সরেজমিনে বেরিয়েছেন স্পেশাল রোল অবজারভার, ফলতায় স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত। এসআইআর এর কাজ খতিয়ে দেখতে ফলতায় স্পেশাল রোল অবজারভার। অভিযোগ পেয়েছি, খতিয়ে দেখতে যাচ্ছি। ফলতায় যাওয়ার আগে স্পেশাল রোল অবজারভার আমাদের এমনই জানিয়েছেন। অর্ণব মুখোপাধ্যায় সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, সুব্রত গুপ্ত স্পেশাল রোল অবজারভার, তিনি বলছেন যে অভিযোগ পেয়েছেন, সেই ভিত্তিতেই তিনি খতিয়ে দেখছেন। এখনো পর্যন্ত কোন কোন বিষয়গুলো নির্বাচনী আধিকারিকরা খতিয়ে দেখছেন, কি অভিযোগ? দেখো, এখানে স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত রয়েছেন, মুরুগান রয়েছেন এবং তার সঙ্গে হচ্ছেন ব্লক আধিকারিক এবং মহকুমা আধিকারিকরা রয়েছেন। তারা এখানে বিএলওদের সঙ্গে বৈঠক করছেন এবং একটা বিএলওদের নির্দিষ্ট অংশ তারা এখানে উপস্থিত রয়েছে। মূলত যেটা স্পেশাল রোল অবজারভাররা জানার চেষ্টা করছেন যে কেউ কারুর আত্মীয়, এইটা কিভাবে ডিসাইড করছেন হচ্ছেন বিএলওরা। এখানে দেখো যে এই ঘরে বৈঠক হচ্ছে এবং যেটা স্পেশাল রোল অবজারভার জানার চেষ্টা করছেন যে ধরুন 2002-এর লিস্টে নাম রয়েছে এবং সেই 2002-এর লিস্টে নাম রয়েছে, কেউ বলছেন যে উনি আমার বাবা বা উনি আমার মা। তাহলে উনি আমার বাবা বা উনি আমার মা যখন বলছেন, শুধু এই দাবিটাই কি সব কিছু, নাকি এর সঙ্গে কোনো কিভাবে সম্পর্কটা এস্টাবলিশ করছেন বিএলওরা, সেটা তারা জানার চেষ্টা করছেন। তার সঙ্গে সঙ্গে বলছেন যে যাকে বাবা বা মা বলে বলা হচ্ছে এবং যিনি দাবি করছেন, তাদের দুজনের এজের মধ্যে কি কোনো ধরনের মিল রয়েছে, এটা দেখার হচ্ছে কিনা সেটা বিএলওদেরকে বলছেন। যে আপনারা এই জিনিসটা কি খেয়াল করছেন যে কেউ দাবি করছেন যে 2002-তে আমার বাবা বা আমার মায়ের নাম রয়েছে, তাহলে তার বাবা মায়ের যে এজটা হওয়ার কথা এবং যিনি দাবি করছেন তার কি সেই এজটা দুটো ম্যাচ করছে কোনোভাবে। এর পাশাপাশি যে তারা যে আত্মীয়, সেটা কিভাবে বুঝছেন, কি দেখছেন, মূলত কোনগুলো চেক করছেন। বিএলওরা তাদের মধ্যে যে বক্তব্য রয়েছেন সেই বক্তব্যগুলো তারা দিচ্ছেন যে তারা কি প্রক্রিয়ায় সেগুলো যাচাই করছেন। অর্থাৎ পুরো যে প্রক্রিয়াটা চলছে, এই এসআইআর এর এনুমারেশন ফর্ম দেওয়া, 2002-এর লিস্ট থেকে এনুমারেশন ফর্ম দেওয়া এবং সেই এনুমারেশন ফর্ম যাতে ভুল ব্যক্তির হাতে না যায়, সেই বিষয়টা তারা নিশ্চিন্ত করতে চাইছেন। নিশ্চিত করার জন্যই কিন্তু মূলত বিএলওদের সঙ্গে তারা বৈঠক করছেন এবং আলোচনা চলছে। সেই সঙ্গে তারা একটা রুট ম্যাপও চেয়েছেন, যে রুট ম্যাপ যে কোথায় কীরকম হয়ে মানে জায়গা রয়েছে, কোন জায়গার ঠিক কীরকম এনুমারেশন ফর্ম কালেকশন কীরকম হচ্ছে, এই একটা রুট ম্যাপও তারা চেয়েছেন এবং তারই পরিপ্রেক্ষিতে এই বৈঠকটা কিন্তু চলছে। একেবারে অর্ণব, সঙ্গে থাকো। স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত, মূলত একাধিক অভিযোগ সামনে এসেছে এই এসআইআর পর্ব শুরু হওয়ার পর থেকেই। কিন্তু ভোটার তালিকায় কখনো শ্বশুরকে বাবা হিসেবে দেখানো হয়েছে, এমনকি এই অভিযোগও সামনে এসেছে প্রতিবেশীকে বাবা বা মা দেখিয়ে ভোটার তালিকায় নাম তোলা হয়েছে, এমনকি এনুমারেশন ফর্ম পর্যন্ত ফিল আপ হয়ে গিয়েছে। এই একাধিক অভিযোগ যখন সামনে এসেছে, তখন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সমস্ত কিছু খতিয়ে দেখতে, সরেজমিনে দেখতে এই মুহূর্তে ফলতায় রয়েছেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত।
এসআরও এসছেন, আমরা দেখতে পাচ্ছি যে সুব্রত গুপ্ত তিনি এই মুহূর্তে রয়েছেন এবং যেটা জানা যাচ্ছে যে তিনি ফলতায় যাবেন। এই মুহূর্তে তিনি যাচ্ছেন, কলকাতা থেকে রওনা দিয়েছেন এবং তিনি এই মুহূর্তে রয়েছেন কলকাতায় এবং তিনি যাবেন ফলতাতে, আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি। যেটা জানা যাচ্ছে যে এই প্রাক্তন আইএএস তাকে এসআরও নিয়োগ করা হয়েছে এবং তিনি ইতিমধ্যেই কলকাতা থেকে ফলতার দিকে রওনা দিয়েছেন। যেমনটা সূত্রের খবর যে বেশ কিছু কাজ কীরমভাবে হচ্ছে সেই সমস্ত কিছু খতিয়ে দেখার জন্য এই মুহূর্তে তিনি বেরিয়েছেন পুলিশের কনভয় নিয়ে এবং তিনি ফলতায় গিয়ে সেখানে বিডিও অফিস যে রয়েছে সেই বিডিও অফিসে তিনি যাবেন এবং বিডিও অফিসে গিয়ে তিনি সেখানকার যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। স্যার, আপনি এসআরও হয়েছেন, আপনি পশ্চিমবঙ্গ চেনেন, আজকে স্যার কি রয়েছে? আমরা দক্ষিণ 24 পরগনায় কতগুলো জায়গা ঘুরে দেখব। যেটা ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে, ইন্টেন্সিভ রিভিশনের কাজ কিরমভাবে হচ্ছে, কমিশনের নির্দেশ মতো হচ্ছে কিনা এটাই দেখার। অভিযোগ আসছে কিছু কিছু, সেরকম অভিযোগ তো থাকবে, সেগুলো দেখতে হবে। আমরা কথা বললাম সুব্রত গুপ্তের সঙ্গে এবং তিনি কিন্তু যাচ্ছেন এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনায় এবং সেখানে গিয়ে তিনি সমস্ত খতিয়ে দেখবেন। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।